শুভ সকাল বন্ধুরা, চলো আজ চলে যাই গতকালের অদেখা প্রকৃতির আরও কাছে। সকালে কাঞ্চনজঙ্ঘা দেখার আশায় ভিউ পয়েন্টে এলাম, কিন্তু সেবাটা মেঘের আড়ালে। অন্য সবুজ পাহাড়গুলো দেখা যাচ্ছে, ওদিকে একটা পাহাড়ে বিশাল ধস নেমেছে। দেখো কি সবুজ উপত্যকা নিচে, আর দেখো উপত্যকায় কিরকম মেঘ। এটাই তিস্তা উপত্যকা। উপত্যকায় প্রচুর মেঘ, আর উপরে সারি সারি পাহাড়, দিগন্ত বিস্তৃত। এবার এদিকটায় যাই, চলো। দেখো রাস্তা থেকে দেখা যাচ্ছে নিচের মেঘের নদী। মেঘ আজকে তিস্তাকে বলেছে, তোর প্রবাহিত হওয়ার কোনো দরকার নেই, আজকে আমি প্রবাহিত হব। দেখো তিস্তাকে আড়াল করে সে কেমন প্রবাহিত হচ্ছে, ঠিক তিস্তারই মতো। দেখো, যদিও তিস্তার থেকে তার এলাকার ব্যাপ্তি অনেক বেশি। অপূর্ব অপূর্ব। নিচে একটা গ্রাম দেখা যাচ্ছে, দেখো ছোট্ট একটা পাহাড়ের টিলার উপর গ্রাম দেখা যাচ্ছে। স্নিগ্ধ সকাল, আর আমাদের ডেলো টুরিস্ট বাংলো যেন একেবারে বিদেশের ছোঁয়া। কি অসাধারণ জায়গা। দেখো বন্ধুরা, কি অসাধারণ ডেলো পার্ক। ওদিকে সূর্য উঠেছে, পার্কে বিভিন্ন গাছ, সবুজ গালিচা, কি অসাধারণ লাগছে দেখতে। রাস্তার দুদিকে কত ফুল, দেখো কি সুন্দর সুন্দর সাদা রঙের ছোট ছোট ফুল ফুটে আছে। বাচ্চাদের লাফানোর জন্য একটা স্ট্রাকচার করা আছে এখানে। দেখো চেয়ারে বসে বসে কাঞ্চনজঙ্ঘা দেখা। চারদিকের কি রূপ, প্রত্যেকটা প্রান্তই যেন সৌন্দর্যে মোড়া। চলো এই গলি পথে চলে যাওয়া যাক। দেখো অপূর্ব অপূর্ব দৃশ্য। চলো ওদিকটা একটু হেঁটে যাই, তোমাদের দেখাই। কালিম্পংয়ে তোমরা কম বেশি অনেকেই এসেছো, কিন্তু ডেলো টুরিস্ট বাংলোতে থেকে কালিম্পং দেখার অভিজ্ঞতা এক কথায় অসাধারণ। চারদিকে পাইন গাছের সারি, আর মাঝখানে ঘাসের গালিচা। কি অপূর্ব দৃশ্য দেখো। পাহাড়ে কালকে রাতে অসংখ্য আলো। কত মানুষ যে পাহাড়ে বাস করে, রাতে পাহাড় দেখলেই বুঝতে পারা যায়। এদিকটা দেখো কি অপূর্ব। আর এই পথ থেকে দেখা যাচ্ছে আমাদের টুরিস্ট বাংলো। চারদিকটা কি সুন্দর ফুল ফুটে আছে। এখানে থাকলে এটাই একটা টুরিস্ট স্পট। এখানে সবাই সারাদিন পিকনিক করতে আসে। নিচে মেলা বসেছে, বেড়ানোর লিস্টে প্রত্যেকে এটাকে রাখে এবং দেখে কিছুক্ষণ পরে চলে যায়। এখানে থাকতে পারলে তার যে অভিজ্ঞতা পাওয়া যাবে সেটা কোনোদিন ভোলার নয়। বহুদিনের ইচ্ছে ছিল এখানে থাকার, পূরণ হলো আজ। গোলু আর ভুলু বসে আছে, বসে বসে প্রকৃতি দেখছে। এই দেখো এখানেই মেলা বসেছে। কালকে রাত্রে আমরা গেছিলাম, কিন্তু মেলাটা রাতে খুব একটা থাকে না, পর্যটকরা দিনের বেলায় আসে। সেই জন্য 9টা-10টার পর থেকেই এলাকাটা জমজমাট হয়ে ওঠে। আর দেখো আই লাভ কালিম্পং লেখা রয়েছে। চলো আই লাভ কালিম্পং এর দিকেই যাওয়া যাক। সত্যি সুন্দর, লাভ করারই মতো।
সত্যি সকালটা আজ খুব সুন্দর হয়ে গেল। এই প্রকৃতির মাঝে কিছুক্ষণ একান্তে একা একা ঘুরে বেড়ানো অভূতপূর্ব অভিজ্ঞতা। দেখো, ঘাসগুলো এখন একটু হলুদ হয়ে গেছে, তবে শীতের একদম শুরুর দিকে বা বর্ষাকালে তো বটেই পুরো সবুজ হয়ে থাকে। পুজোর ছুটিতে এলেও তোমরা এটাকে পুরো সবুজ গালিচা বা সবুজ বুগিয়ালের মতো দেখতে পাবে। কত রঙের পতাকা বাঁধা রয়েছে, উঠছে এখানে। আর এই বড় স্ট্যান্ডের এখানে ভারতীয় পতাকা আগের বারে যখন এসেছিলাম উঠছিল। কি দারুণ দৃশ্য। আপাতত পতাকাটা কেন নেই বুঝতে পারছি না। দেখো, গাছে ভরা সবুজ গালিচা, ওদিকের বিশাল বিশাল পাইন গাছে ভরা পাহাড়। দৃশ্য দেখো বন্ধুরা, মাঠটা দেখো বন্ধুরা, বসার জায়গা, নোংরা ফেলার ডাস্টবিন, পতাকা উঠছে, এদিকে টুরিস্ট বাংলো। সারাদিন একেবারে জমজমাট এই ডেলো পাহাড়কে সত্যি এখন চেনা যাচ্ছে না, একেবারে নীরব। শুধু আমি আর আমার ছায়া আপাতত এখানে। এবার চলো, কালকে রাত্রে যেখানে গেছিলাম পাইন গাছের মাঝখান দিয়ে সরু বাঁধানো রাস্তা, ওদিকের পাহাড়ে আমরা অসম্ভব আলো দেখতে পাচ্ছিলাম। পুরো পাহাড় এতটাই আলোকিত ছিল যে বলে বোঝানো যাবে না। সিকিমের পাহাড় ওখান থেকে দেখা যায়। তো চলো, দেখো চারদিকটা কিরকম ঘন পাইন গাছ, কি বড় বড় গাছ দেখো। এই প্রকৃতির মাঝখান দিয়ে সকালে হাঁটার এক অপূর্ব মজা পাওয়া যায়। হিমেল বাতাস, প্রকৃতির মাঝখান দিয়ে হাঁটা, চারদিকে পাইন গাছ, এখানে সুন্দর একটি বসার জায়গা। দিব্যি এখানে অনেকক্ষণ বসে সময় কাটানো যায়, প্রিয়জনের সঙ্গে গল্প করা যায়। চলো আরো এগিয়ে যাই, রাস্তা যতটা গেছে ততটা অবধি। রাস্তা এখানেই শেষ। এই দেখো চারদিকের পাহাড়, অনেক গাছ আছে বলে ভালো করে পাহাড় দেখা যাচ্ছে না, তার উপর মেঘলা আকাশ। কিন্তু রাত্রে আলোগুলো এত সুসজ্জিত ছিল বলে বোঝানো যাবে না। কি নিস্তব্ধ চারদিকটা, কিছু কিছু পাখির শব্দ শুধু শোনা যাচ্ছে। পিন সাইলেন্ট পরিবেশ, কোনো আওয়াজ নেই। কত পাইন গাছ। এখানে ছড়িয়ে ছিটিয়ে নোংরা কেউ ফেলে রেখেছে, প্লাস্টিকের বোতল, প্লাস্টিকের পলিথিন ব্যাগ পড়ে রয়েছে। স্বভাব আমাদের কোনোভাবেই যাবে না, যেখানেই যাই সেই জায়গাটাকে নোংরা করি। মানসিকতার কোনোদিনই উন্নতি হবে না। এই দেখো কিরকম নোংরা ফেলে রেখেছে চারদিকে। পাইন গাছের ফাঁক দিয়ে সূর্যের আলো কিরকম আসছে দেখো। চলো এই পথে এবার ওঠা যাক। শিকড় আটকে রয়েছে মাটিতে, আর সেটা দিয়েই একটু ওঠা পথ। মূল রাস্তা ছেড়ে এই পথে একটু উঠলেই রাস্তাটা একটা কমে যায়। না বন্ধুরা, এখনো আমাদের কাঞ্চনকে দেখা যাচ্ছে না, মেঘের আড়ালে এখনো ঢেকে রয়েছে। অসম্ভব ঠান্ডা হিমেল বাতাস বইছে। কালকে রাত্রে রাত 10টায় অসম্ভব ঠান্ডা ছিল, 10 ডিগ্রি টেম্পারেচার ছিল এখানে। ভোরের টেম্পারেচার
1 ডিগ্রিতে নেমেছিল। বুঝতেই পারছো কি ভয়াবহ ঠান্ডা এখন কালিম্পংয়ে। ঠান্ডাটাকে আমরা এনজয় করছি, কিন্তু ঠান্ডার দাপট, তার অস্তিত্ব আমাদের যথেষ্ট টের পাওয়াচ্ছে। বন্ধুরা, আমার পিছনে দেখো বিশাল হিমালয় পর্বতশ্রেণী, তার দিকে বিশাল পাহাড়। যদিও কাঞ্চনজঙ্ঘাকে দেখা যাচ্ছে না, তাহলেও এই প্রকৃতিটা জাস্ট অসাধারণ। এই হিমেল বাতাস, এই প্রকৃতি, এই সবুজ পাহাড়, মেঘের নদী, জাস্ট অপূর্ব। আর কালিম্পং ডেলো পাহাড়ে ট্যুরিস্ট বাংলোতে থাকা অসাধারণ অভিজ্ঞতা। সংকীর্ণ রাস্তার একদিকে পাইন গাছ, একদিকে নানা ফুলের গাছ, আর তার মাঝখানে আমি সামনে ঘাসের বিশাল লন, আর তারপরেই আমাদের ডেলো ট্যুরিস্ট লজ। দেখো অসাধারণ পরিবেশে ট্যুরিস্ট লজ বিশাল সুনাম অর্জন করেছে। কি ভিউ, অপূর্ব ভিউ। সারিবদ্ধ পাইন গাছ, তাতে মোড়া পুরো ডেলো পাহাড়, পিছনে নীল রঙের পাহাড়, আর এদিকে অবশ্যই ছবি তোলা চলছে। ডেলো ট্যুরিস্ট লজ। এই দেখো ডেলো ট্যুরিস্ট লজ, শ্রী সুভাষ ঘিসিং, দার্জিলিং গোর্খা হিল কাউন্সিলের অনারেবল চেয়ারম্যান অ্যান্ড চিফ এক্সিকিউটিভ কাউন্সিলর। 1998 সালের 31শে ডিসেম্বর এটার উদ্বোধন করেন। ভেতর থেকে মহারানী হেঁটে হেঁটে আসছে। ছবির মতো দৃশ্য। ঘন্টার পর ঘন্টা এখানে বসে থেকে সময় কাটিয়ে দেওয়া যায়। কি অপূর্ব দেখো চারদিকটা। সকালে জলখাবার বিশাল বড় বড় পুরি ও সবজি দিয়ে। আর বন্ধুরা, খাবার টেবিল থেকেই বাইরের দৃশ্য দেখো কেমন লাগছে। আস্তে আস্তে পর্যটক আসা শুরু হয়েছে। আমাদের বান্টা মহারাজও সশরীরে হাজির। সবার দোষীপনাও শুরু যথারীতি। দোকানগুলো খোলা শুরু হয়েছে সবে। একে একে পর্যটকদের ভিড়ও বাড়ছে। এবার ফিরে যেতে হবে, যাব অন্য গন্তব্যে। কালিম্পংকে বিদায় জানিয়ে আমাদের গাড়ি আবার পথ চলা শুরু করলো। যাবার পথে কালিম্পংয়ের বিখ্যাত প্যারাগ্লাইডিং সেন্টারে একটু উঁকি দিলাম। আকাশে উড়ে পাখির চোখে নিচের প্রকৃতি দেখা এক অসাধারণ অভিজ্ঞতা। আমি অবশ্য ট্রাই করিনি। একটু পর চলে এলো কালিম্পং সায়েন্স সেন্টার। চলো ভিতরে একটু ঘুরে আসি। অনেকটা কলকাতার বিআইটিএমের মতো। এরকম প্রকৃতির বুকে সায়েন্স সেন্টারের অবস্থান ভাবা যায় না। বাইরে একটি সুন্দর পার্ক,
অত্যন্ত সাজানো গোছানো, প্রচুর খেলার উপকরণও রয়েছে। আর ইতিমধ্যে মেঘ সরে গিয়ে কাঞ্চনজঙ্ঘাও আমাদের একেবারে সামনে। আহা, দৃশ্য দেখো বন্ধুরা, সায়েন্স সেন্টারের পার্ক থেকে কাঞ্চনজঙ্ঘা। পাহাড়ে এসে কাঞ্চনকে না পেলে চলে? কি অপূর্ব দেখো বন্ধুরা, পার্কটা কিন্তু অসাধারণ। সব মিলিয়ে কালিম্পং ও ডেলো পাহাড় তুলনাহীন সৌন্দর্যে মোড়া। সামনে আমাদের মহান বিজ্ঞানীদের অসংখ্য মূর্তি, তাঁরা যেন সায়েন্স সেন্টারকে ইস্টার আইল্যান্ডের পাহারাদারদের মতো পাহারা দিচ্ছে। চলে এলাম কালিম্পংয়ের বিখ্যাত ক্যাকটাস গার্ডেনে। দেখো বন্ধুরা, কত প্রজাতির ক্যাকটাস, তাদের সৌন্দর্য দেখো, অপূর্ব। আমার দেখা এটি সবচেয়ে বড় ক্যাকটাস গার্ডেন। কোনো কোনো ক্যাকটাসে আবার ছোট ছোট ফুল ফুটে আছে। আমার গোপ্রো ক্যামেরাটা হঠাৎ একটু বিগড়ে যাওয়ায় বাধ্য হয়ে শুধু স্টিল ছবি তুলতে হলো। ওই দেখো বন্ধুরা, দূরের ডেলো পাহাড়কে, আর নিচে ঘনবসতিপূর্ণ কালিম্পং শহর। গাড়ি আবার চলতে শুরু করলো। পাহাড়ি পাকদণ্ডী পথ ধরে দুদিকে সরলবর্গীয় গাছেদের সাথে কথা বলতে বলতে চললাম আর এক ঠিকানায়। আমার কাছে এই পথ চলার আনন্দ কোনো অংশে কম নয়, বরং আরও বেশি রোমাঞ্চের, কারণ তার প্রতিটি বাঁকেই তো রয়েছে অকৃত্রিম ভালোবাসা। আর এই পথ চলার সঙ্গী হোক আরোহণের শুভেচ্ছাকে শোনানো সেই বিখ্যাত গান।